রাহুল রোজ সকালে আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু ওর মনটা খারাপ। আয়নাটা যেন রোজ ওকে জিজ্ঞেস করে, তুই আবার দুঃখী কেন? একদিন বিরক্ত হয়ে রাহুল আয়নাটাকে একটা তোয়ালে দিয়ে ঢেকে দিল, যেন বলছে, তুই কথা বলিস না, আমি আর তোকে দেখতে চাই না। স্কুলে গিয়ে রাহুল চুপচাপ বসে থাকে। বন্ধুরা কেউ ওর সঙ্গে খেলতে চায় না, কেউ আবার পেছনে পেছনে হাসে। রাহুল ভেবে পায় না, ও কেন এমন একা হয়ে গেল। সেই রাতে ঘুমের মধ্যে আয়নাটা হঠাৎ করে জ্বলে উঠল নীল আলোয়, যেন ওর ভেতর কিছু একটা বলার চেষ্টা করছে। রাহুলের স্বপ্নে আয়নার মধ্যে একটা মুখ তৈরি হলো, একদম কার্টুনের মতো মুখ, চোখ মুখ নিয়ে একটা হাসি। আয়নাটা বলল, তুই বদলালে আমিও বদলাবো। তুই যদি হাসতে শিখিস, দয়ালু হতে শিখিস, আমি তোকেও খুশি মুখ দেখাবো, বলল আয়না। রাহুল অবাক হয়ে শুনল, মন দিয়ে ভাবতে লাগলো। পরদিন সকালে রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে, আমি কি বদলাতে পারি? আমি কি একটু ভালো হতে পারি? স্কুলে গিয়ে রাহুল এক বন্ধুর পড়ে যাওয়া ব্যাগটা তুলে দিল, মুখে এক টুকরো হাসি। বন্ধুরাও যেন অবাক হয়ে তাকালো, ও তো বদলে গেছে। বাড়ি ফিরে রাহুল আবার আয়নার সামনে দাঁড়ালো। এবার আর আয়নার মুখটা চুপচাপ নয়, আয়নাটাও হাসছে একসঙ্গে ওর মতোই। জীবনের আয়নাও আমাদের মুখটাই ফিরিয়ে দেয়। তুমি যদি হাসো, দয়ালু হও, জীবনও তোমায় হাসি মুখেই দেখাবে।